আপনারা যারা কম দামের মাঝে ভালো একটি স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা টেকনো স্পার্ক 40 প্রো এই ফোন নিয়ে আজকে ডিটেইলস আলোচনা করার চেষ্টা করবো। তো পুরো ভিডিও জুড়ে থাকুন। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। তো চলুন আনবক্সিং। আমরা এই ফোনের হাতে এরকম একটি বক্স পেয়েছি এবং আমরা যদি এই বক্সটা খুলি তাহলে আমরা এই বক্সের ভিতরে এরকম আরেকটি বক্স পেয়েছি এবং দেন হচ্ছে আমরা সেই ফোনটা পাবো। এবং আমরা দেখি হচ্ছে মোবাইলের কেজিং, যেটা খুবই সফট একটি কেজিং, খুব স্টেবল একটি হচ্ছে গিয়ে ম্যানুয়াল গাইড মানে এইগুলো আর কি। এটা হচ্ছে কেবল চার্জার কেবল, দেন হচ্ছে একটি চার্জ 45 ওয়াট। ফোনের সর্বপ্রথম একটি ভ্যারিয়েন্ট রয়েছে 8128, যার দাম রয়েছে 22,999 টাকা এবং এই ফোনটা চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G100, যা হচ্ছে 64 বিট 6 ন্যানোমিটার একটি প্রসেসর। এবং এই ফোনটা দিয়ে আপনি দৈনন্দিন জীবনে খুব ভালোই গেমিং শুরু করতে পারবেন, যেমন টুকটাক গেম থেকে ফ্রি ফায়ার পাবজি আপনি অনায়াসে রান করতে পারেন এবং বেটার আউটপুট আপনি পয়সা থেকে পাচ্ছেন। এই ফোনটার অন্যতম ফিচার ক্যামেরার কথা যদি বলি, ক্যামেরা সে পেয়েছি আমরা 50 মেগাপিক্সেল এবং যার ইমেজ রেজুলেশন রয়েছে 8150 × 6150। দেন যা হচ্ছে কি আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 2K এবং ফুল এইচডি প্লাসে। এবং যদি ক্যামেরার কথা বলেন ভাই, এখানটায় আমার কাছে কিছুটা কম লেগেছে। আসলে ক্যামেরার কোয়ালিটি তেমন হামরি লেভেলে ভালো না, এখানটা আরেকটু বেটার করতে পারতো তারা। আমরা এই ফোনটার যে অন্যতম ফিচার ডিসপ্লে কথা যদি বলি, ডিসপ্লে এমুলেট যা হচ্ছে 6.78 ইঞ্চি, দেন ফুল এইচডি প্লাস একটা ডিসপ্লে। এবং আমরা রিফ্রেশ রেট হিসেবে পেয়ে যাচ্ছি 144 হার্জের রিফ্রেশ রেট এবং 4500 পিক ব্রাইটনেস। হ্যাঁ, ডিসপ্লে কালার প্রোটেকশন এই প্রাইস পয়েন্টে এসে খুব ভালোই আউটপুট দিতে পারতেছে এই ফোনটা থেকে। দেন এইখানটায় আমার কোনো কিছু কমতি লাগে নেই। ফোনটার ব্যাকআপের কথা যদি বলেন তাহলে আমরা ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছি 5200 mAh এর ব্যাটারি, যা হচ্ছে 45 ওয়াটের চার্জার, মিনিটের মতো লাগতে পারে 100% চার্জারের জন্য। এবং ব্যাটারি ব্যাকআপের যদি কথা বলেন তো আপনি 2-3 আপনি চালিয়ে নিতে পারবেন, বাট আপনি যদি খুব হেভি ইউজ করেন তাহলে আপনার একদিন অবশ্যই চলবে। দেন আপনি সব দিক বিবেচনা করে দেখেন যে আমার এই ফোনটা কিনা উচিত কিনা। যদি কিনা উচিত হয় তাহলে অবশ্যই কিনবেন, আর যদি না হয় আল্লাহ হাফেজ।